ঠিক এই মুহূর্তে আমি আছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। অল্প কিছুক্ষণ আগেই ঠিক এই স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির নেতাকর্মীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া সহ সংঘর্ষের ঘটনা ঘটে। ঠিক আপনারা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সড়কটিতে দেখতে পাচ্ছেন ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছিল এবং সড়কে আপনারা দেখতে পাচ্ছেন যে ইট পাটকেলগুলো সেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এবং আমরা সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী দুপক্ষের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন এবং আহত নেতাকর্মীদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং আমরা ঠিক এই মুহূর্তে আপনাদের জানাচ্ছি যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক আছে এবং জাতীয় পার্টির কার্যালয়ের সামনে জাতীয় পার্টির নেতাকর্মীদের অবস্থান এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আমরা জানতে পারি দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন এবং আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। ঠিক সড়কের সামনে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে সড়কে ঠিক এই সড়কটিতে যান চলাচল বন্ধ আছে। জাতীয় পার্টির কার্যালয়ের সামনের যে সড়কটি আছে এই সড়কটিতে এই মুহূর্তে যান চলাচল বন্ধ আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা এই মুহূর্তে জাতীয় পার্টির কার্যালয়ের সামনেই অবস্থান করছেন এবং আমরা জানতে পারি যে জাতীয় পার্টি সহ গণ অধিকার পরিষদের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন। ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে এবং সবশেষ আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কটিতে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছিল এবং সড়কে আপনারা দেখতে পাচ্ছেন যে ইট পাটকেলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এবং পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি যাতে করে কোনো ধরনের সংঘর্ষের ঘটনা নতুন করে ঘটতে না পারে সেটি নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। ঠিক সড়কের দুই প্রান্তেই পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। দর্শক আপনাদের এই মুহূর্তে যদি দেখায় জাতীয় পার্টির ঠিক কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা পুলিশের উপস্থিতি দেখতে পাচ্ছি এবং ঠিক সড়কের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কটির দুই প্রান্তেই আমরা পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগেই সংঘর্ষের ঘটনাটি ঘটে এবং দুপক্ষেরই অসংখ্য নেতাকর্মী সংঘর্ষে আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কে ছড়িয়ে ছিটিয়ে আছে যে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছিল সেগুলো এখনো সড়কে ছড়িয়ে ছিটিয়ে আছে। দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে, দেখছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনার সবশেষ পরিস্থিতি। আমরা এখনো দেখতে পাচ্ছি পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি যাতে করে কোনো ধরনের সংঘর্ষের ঘটনা নতুন করে ঘটতে না পারে ঠিক সেটি নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছিল এবং আমরা দর্শক আপনাদের জানাই জাতীয় পার্টির নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদ মিছিল করে এবং মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এবং এই পার্টির দুপক্ষেরই অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন এবং আহতদের এই মুহূর্তে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি ঠিক এই সড়কটিতে এখন যান চলাচল বন্ধ আছে, বিশেষ করে রিক্সা এবং মোটর সাইকেল চলছে, পাশাপাশি অন্য কোনো ধরনের যান চলাচল আমরা দেখতে পাচ্ছি না এবং পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। দর্শক ঠিক আপনাদের যদি দেখায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের যে সড়কটি আছে সড়কের দুই প্রান্তেই পুলিশের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং ঠিক কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে যাতে নতুন করে কোনো ধরনের সংঘর্ষ না ঘটে সেটি এড়াতেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। দর্শক আজ ঠিক বিকেল বেলা থেকেই গণ অধিকার পরিষদের জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে তাদের মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং সড়ক প্রদক্ষিণ
করে ঠিক জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা অবস্থান নিলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় দুপক্ষের অসংখ্য নেতাকর্মী আহত হয় এবং আহতদের এই মুহূর্তে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে, সবশেষ তথ্য জানতে যুক্ত থাকুন যুগান্তরের সাথে।